হাত পা ভাঙবে তো। মেহুল ঝুপ করে নামলো ওপর থেকে। একটা শব্দ হলো। নিচে শুকনো আমের ডালপালা পড়ে রয়েছে। ভাগ্যিস কোনো কাঁটা কুঁটো ছিল না। ঝুপ করে নেমে ফ্রকের পেছন দিকটা হাত দিয়ে ঝাড়তে ঝাড়তে বলল, চলো। কোথায়? বাড়ি। তা তুই গাছে বসে আছিস কেন সকালে? মাকে বলেছি তোমার সঙ্গে বাজারে যাব, তাই। তুই তো বাজারে যাসনি, যাবো কি করে? ওই তো ধন্দল। হাত উঁচু করে ধন্দল নামক ওই 5-6 বছর বয়সী বাচ্চা ছেলেটির দিকে দেখালো মেহুল। বাবা বললেন, হয় সর্বনাশ, এটা পুরুষ ঠাকুরের ছেলেটা না? হ্যাঁ, বেজায় বদমাস। আজকে কোলে করে ওকে গাছে তুলেছি। ওহ, তুই যে কি করিস! আয় ছোকরা, এই নাম তোরা, নাম। একে একে প্রত্যেকটা বাচ্চাকে প্রায় টেনে টেনে নামালেন মেহুলের বাবা মদন বাবু। তারপরে সকলকে বললেন, এই গাছে উঠবি নে। জানিস নে এই গাছে পেতনির বাসা? কেন উঠেছিস বল? ছেলে পেলে ঝেড়ে দৌড় মারল। মেহুল বাবার হাত ধরে বলল, ও বাবা, আমার জন্য লেমন জুস এনেছো? হ্যাঁ, এনেছি এনেছি। সাত সকালে মাকে মিথ্যে কথা বলে কেন বেরোলি? হ্যাঁ, তুমি সকালবেলা বাজারের ব্যাগ নিয়ে বেরোলে না, তখনই বেরিয়ে পড়েছি। তোর যে পড়া ছিল। দূর, আমার পড়তে যেতে ভালো লাগে না। মাস্টার মশাইটা খুব বেশি মারে। ভালো করে পড়লেই আর মারবে না? পড়িস না কেন মন দিয়ে? আমি পড়ি তো, তাও মারে। বাবা মেয়েকে খুব বেশি স্নেহ করেন। বোধহয় এটা প্রকৃতিগত। মায়ের কাছে তার ছেলে সন্তান একটু বেশি ভালোবাসা পায়, বাবার কাছে কন্যা সন্তান একটু বেশি আদরে হয়। মেয়ের মাথায় দুটো বেড়া বেনুনি করা, ছাপার ফিতে দিয়ে। রবিবার দিন কাছেই ওই আনন্দ মেলায় ঘুরতে গিয়ে নিজের হাতে কিনে দিয়েছিলেন মেয়েকে। মাথায় মেঘবর্ণের মতো কোমর ঝাঁপিয়ে পড়া চুল, তাও আবার কোঁকড়ানো। মাথার দুদিকে চুলগুলো এমন কোঁকড়া ভাবে নেমেছে যেন দেবী মূর্তি কোনো একটা। গায়ের রং বেশ চাপা, অথচ সুন্দর মেয়েটা। এই মেহুলকে গ্রামের সবাই খুব ভালোবাসে। মেহুলের বাবা সাদা রং খুব বেশি পছন্দ করেন, তাই ছোটবেলা থেকেই মেহুলকে ওই সাদার ওপরে বিভিন্ন রঙের ফ্রক পরাতেন। বর্তমানে মেহুলের বয়স 15 বছর। হালকা হালকা ভাবে শরীরে তার যৌবন ফুটে উঠেছে। তবে এখনো তার শরীরে সেইভাবে যৌবন ক্রিয়া আসেনি বলে হয়তো এখনো ফ্রক পরা সে ত্যাগ করতে পারেনি। মেহুল বাবার হাত ধরে বাড়ি ফেরে। মা দুয়ারের দ্বারেই দাঁড়িয়েছিলেন। বাপ মেয়েকে ফিরতে দেখে বললেন, অয় হলো,